ভাই কিন্তু 50,000 টাকা ক্যাশ, 50,000 টাকা ক্যাশ কিন্তু এই বোনটির হাতে তুলে দিচ্ছে। আমি আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম। জি, আমার নাম ABM এনামুল হক, আর আমার ফাউন্ডেশনের নাম হচ্ছে মানবতার ফাউন্ডেশন। এটার প্রতিষ্ঠাতা আমার বাবা প্রয়াত মোহাম্মদ শামসুল হক। ওনার এটা স্বপ্ন ছিল, তুমি যতটুকুই পারো তোমার সামর্থ্যের ভিতরে মানুষকে সহযোগিতা করবা, তোমাকে সহযোগিতা করবে আল্লাহ। তুমি মানুষের হক প্রদান করে দাও, আল্লাহ তোমার হক নিজ হাতে প্রদান করবে তোমাকে। এটা আমাদের কোনো একটা সূরায় লেখা আছে যে তুমি আমার হক আদায় করো, আমি নিজ হাতে তোমার হক আদায় করব। আমার সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ। এই যে 50,000 টাকা এখানে দেখতে পাচ্ছেন, এখানে 50,000 টাকা রয়েছে, একেবারে ভাইয়া ব্যাংক থেকে উঠে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে টাকাটা আপনি নেন, এই যে ভাইয়া দিয়েছে, তো এই যে টাকাটা পেয়ে আপনার সেই অনুভূতিটা একটু জানতে চাচ্ছিলাম। এই যে বড় বড় মানুষ, এই যে বড় বড় মানুষ, তাসিফ খান দেয় নাই, সরি তৈদ আফ্রিদি দেয় নাই, তাসিফ খান দেয় নাই, হৃদয় হাসান দেয় নাই, তো একজন ব্যবসায়ী ভাই আপনাকে 50,000 টাকা ক্যাশ দিয়েছে, এটার অনুভূতি বলেন ক্যামেরায় তাকে। আমার কাছে অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে যে আমি এত বড় বড় মানুষের কাছে গিয়ে কোনো সাহায্য পাই নাই, অথচ আল্লাহ একটা ব্যবসায়ী যাই হোক যেভাবেই হোক আল্লাহ আমার কাছে মিলাই দিছে, পাঠাইছে। আমার অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। তো আমার মেয়েটা আর কিছুদিন চিকিৎসা করলে আমার মেয়েটা সুস্থ হয়ে যাইব। আমি চাই এরকম যাতে আমার পাশে না, যাতে আরও কোনো অসহায় মানুষ যাতে এরকমভাবে দাঁড়াইলে সাহায্য যাতে পায়। কারণ যার এরকম সন্তান আছে তাই বুঝে একটা প্রতিবন্ধী বাচ্চা বা একটা বাচ্চা হাঁটতে পারে না, একটা মার যে কতটুকু কষ্ট এটা শুধু মা বাবাই বুঝতে পারে। আমার বাচ্চার জন্য আমি একটা কাজ করতে পারি না, আমার স্বামী ঠিক মতো চাকরি করতে পারে না। আমি অনেক আশা নিয়ে, বিশেষ করে আমি ফিরোজ হাসান ভাইরে অনেকটা বিশ্বাস করছিলাম যে আর কেউ আসুক বা না আসুক, অন্তত ফিরোজ হাসান ভাই আমাদের পাশে এসে দাঁড়াইবে, কিন্তু তাও দাঁড়ায় নাই। আমার অনেক খারাপ লাগতেছে এইটাই যে অনেক মানুষের আমি দেখছি যে ফেসবুকে থেকে বা অনেক 8 লাখ 10 লাখ 20 লাখ পর্যন্ত সাহায্য পায়, আর আমার মাত্র 4 লাখ টাকা, আমি এটাই সাহায্য পাইতেছি না। তো যাই হোক, আমি এই টাকাটা পাইছি, এটা দিয়া আমি একটা কাজ করব বা আমার মেয়ের পিছে খরচ করব। যেমন আমার মেয়ের সিটিক্সেন দিছে, ওর জুতা লাগবে, ওর এখানের। বোন, আপনি আমাকে একটা কথা বলবেন, আমার ভিডিও থেকে এই পর্যন্ত আপনি কত লক্ষ টাকা পেয়েছেন, একেবারে সত্যি কথা বলবেন। আমি আপনার ভিডিও থেকে 1,20,800 টাকা পাইছি, আপনার ভিডিও থেকে 1,20,800 টাকা পেয়েছেন। হ্যাঁ, 800 টাকা পাইছি। এই ভাই মাত্র 50,000 টাকা দিয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর তো তাসিফ ভাইয়া ভিডিও করার পরে ওইখান থেকেও আপনার ওটা আমার মনে নাই, তারপর মানে 1.5 লাখ টাকার মতো পাইছি, সব মিলে আমার 3.5 লাখ টাকার মতো এই যে এটা সহ হয়েছে। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে 3.5 লক্ষ টাকা পর্যন্ত হয়েছে। তো আপনার মেয়ের চিকিৎসা কি আপনি চালাচ্ছেন? হ্যাঁ, আমার মেয়ের চিকিৎসা এখন চলতেছে, আবার আপনি 20 তারিখ থেকে শুরু হইব। ওরা আরেকটা কথা বলবেন, আপনার মেয়ে কি আসলে সুস্থ হবে? হ্যাঁ, আমার মেয়ে সুস্থ হবে, কারণ তাসিফ ভাইয়া যেখানে আমি চিকিৎসা করি ওইখানে উনি পাঠাইছিল, ডাক্তারের সঙ্গে কথাও বলছে একটু সময় লাগবে, 9 থেকে 1 বছর সময় লাগতে পারে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় নষ্ট করতেছি। ভালো থাকবেন, আর আপনার কাছে দোয়া রইলো আপনি যাতে এই যে এইসব গরিব অসহায় মানুষের পাশে থাকেন, এটার জন্য আপনার জন্য শুভকামনা রইল। আপনাকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন। তবে এরকম মানুষের কাছে যে আপনারা প্রতারিত হয়েছেন, এটা এই দেশে সাধারণ জনগণের জানা উচিত যে এই ধরনের মানুষ যারা তৌহিদ আফ্রিদি, যারা মানুষকে মানে মুখোশ করে ঠকিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সত্য কথাটা বলবেন। এতে করে কিছু আমাদের মতো যারা সৎ মানুষ আছে তারা আপনাদের জন্য এগিয়ে আসবে ইনশাল্লাহ। এবং আমি প্রত্যাশা করি সত্যিকারের যারা সৎ মানুষ আছে তারা এই ঠকবাজদের চাইতে অনেক ভালো, হয়তো সময়ের ব্যাপার, এগিয়ে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আর আপনার বাচ্চার চিকিৎসা করবেন। আমার প্রত্যাশা থাকবে আপনি একটা সেলাই মেশিন কিনে কাজ করেন, যেন বারবার আপনার কাছে মানুষের কাছে চাইতে না হয়। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা।